দুর্গাকে জ্যাসান্নাল সাজিয়ে নিয়ে মুখার্জি বাড়িতে এলো কৌশিকী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কৌশিকী জগদ্ধাত্রীকে নিয়ে দুর্গার কাছে চলে এসেছে। কৌশিকী দুর্গাকে বলে, তোকে কিন্তু সেমভাবে সেজে আসতে হবে, পারবি তো? দুর্গা তখন বলে, কৌশিকী, এইটুকু একটা দায়িত্ব দিয়েছিস আর আমি এটা পারবো না, সেটা কি হতে পারে বল? আমি খুব ভালো করেই সেজে আসছি। কৌশিকী জগদ্ধাত্রীকে বলে, দেখেছো জগদ্ধাত্রী, তোমার মেয়ে কত বড় হয়ে গেছে আর ও কতটা বুঝদার। তবে হ্যাঁ, ও কিন্তু তোমার থেকেও আরও বেশি ডেঞ্জারাস হয়েছে। তোমার যারা এই অবস্থা করেছে ও তাদের কাউকেই ক্ষমা করবে না, উচিত শাস্তি দিয়ে তবেই ছাড়বে। ভেবেছিলাম তোমার মেয়েকে অন্যভাবে ওই বাড়িতে নিয়ে যাব, কিন্তু সেটা তো আর হলো না। যা হবে এবারে ভালোর জন্যই হবে। তখনই কালবোস বলে, কিন্তু দুর্গাকে যদি ওই বাড়িতে কেউ চিনে ফেলে তখন কি হবে? কৌশিকী বলে, দুর্গাকে ওই বাড়িতে কেউ চিনবে না, তার সমস্ত ব্যবস্থা করবার দায়িত্ব আমার, আমি সবটা সামলে নেব, আপনি শুধু আমার ওপর একটু ভরসা রাখুন। কালবোস মামা বলে, দুর্গাকে আমি নিজের হাতে মানুষ করেছি, ওর যদি কোনো ক্ষতি হয় সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। বলতে বলতে দুর্গা জ্যাসান্নালের মতন সেজে চলে এসেছে। কৌশিকী তখন বলে, দেখি দেখি, তোকে একটু ভালো করে দেখি আগে। দুর্গা বলে, আমাকে কেমন লাগছে কৌশিকী? কৌশিকী বলে, তুই আবার আবার নাম ধরে ডাকছিস? তোকে না বলেছিলাম যে আমাকে অন্যভাবে ডাকতে? দুর্গা বলে, আরে বাবা, তুই তো জানিসই আমার এসব খুব একটা ভালো আসে না, আমি যেরকম পারবো আমি ঠিক সেরকমভাবেই ডাকবো, তুই এত রাগারাগি করিস না তো। এর মধ্যেই কৌশিকী কথা বলতে থাকে কালবোস মামার সাথে, আর কালবোসকে জানায়, আপনি নিশ্চিন্তে থাকুন, দুর্গাকে যখন আমি মুখার্জি বাড়িতে নিয়ে যাচ্ছি তখন দুর্গার সমস্ত দায়িত্ব আজ থেকে আমার, আপনি একদমই ভাবনা চিন্তা করবেন না। ওর অন্যদিকে দেখা যায় জগদ্ধাত্রীকে দুর্গা করে সাজিয়ে দিচ্ছে কৌশিকী। জগদ্ধাত্রী যে দুর্গা সেটা বুঝতেই পারবে না কেউ। এরপরে দুর্গা বলে, যে লড়াই শুরু হয়েছে মা, সেই লড়াই শেষ করবার দায়িত্ব আমার। অনেক অন্যায় হয়েছে, যে বা যারা তোমার এই অবস্থা করেছে আমি তাদেরকে কোনোভাবেই ক্ষমা করব না, তারা কোনোভাবেই ক্ষমা পাবে না, উচিত শাস্তি পাবে তারা, মিলিয়ে নিও তুমি আমার কথা। এরপরে কৌশিকী বলে, চল দুর্গা, তোর আজ থেকে একটা নতুন লড়াই শুরু হলো, আর এই লড়াইয়ে কেউ থাকুক বা না থাকুক আমি সবসময় তোর পাশেই থাকবো, তোর কোনো ক্ষতি হতে দেব না। এরপর কালবোস মামার আশীর্বাদ নিয়ে দুর্গা জ্যাসান্নাল সেজে রওনা দিয়ে দিয়েছে বাড়ির দিকে। রাজনাথ মুখার্জি ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে অনাথ আশ্রমে আর বলে, দুর্গা কোথায়? ওকে তো এখানে দেখছি না। কালবোস মামা তো খুব ভয় পেয়ে যায় আর বলে, কেন, দুর্গাকে দিয়ে কি হবে? দুর্গা তো এখানে নেই। রাজনাথ মুখার্জি বলে, কেন, দুর্গা কোথায় গেছে? কালবোস বলে, ও এখন একটু বিশ্রাম নিচ্ছে, ডাক্তার ওকে ঘুমের ওষুধ দিয়েছে। রাজনাথ মুখার্জি বলে, ওর জন্য আমি এখানে বড় বড় মাছ নিয়ে এসেছি, মুরগি নিয়ে এসেছি, ও তো খাবে, ওকে ডেকে তুলতে হবে। কিন্তু কালবোস মামা বলে, ওকে এখন ডেকে তুলতে হবে না, ও এখন ঘুমাচ্ছে। আরে মশাই, আমি ওকে পরে দিয়ে দেবো এসব কিছু। কিন্তু রাজনাথ মুখার্জি যেহেতু নিজের হাতে নিয়ে এসেছে তাই দুর্গাকে খাইয়ে দিতে চাইছে। কালবোস মামা তো খুব ভালো মতনই জানে দুর্গাকে নিয়ে কৌশিকী রওনা দিয়েছে মুখার্জি বাড়িতে, আর এখানে যে আছে সে হলো জ্যাসান্নাল। সে উঠতেও পারে না, নড়তে চড়তেও পারে না। তার মধ্যেই দেখা যায় যে কালবোস মামা বোঝাতে থাকে এখনও খাবে না। রাজনাথ মুখার্জি জোর করে ভেতরে চলে আসে আর দেখে দুর্গা ঘুমাচ্ছে, কিন্তু ওটা হলো জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী দুর্গা সেজেছে আর দুর্গা জগদ্ধাত্রী সেজেছে। কিছুক্ষণ পরে স্বয়ম্ভু ফোন করেছে রাজনাথ মুখার্জিকে আর বলে, বাবা, শুনলাম বর্দি জগদ্ধাত্রীকে নিয়ে বেরিয়ে খুব হামলার মুখে পড়েছিল, কেউ বা কারা জগদ্ধাত্রীকে মারার চেষ্টা করেছিল, কথাটা কি সত্যি? রাজনাথ মুখার্জি বলে, তাই নাকি? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, আমি তো তোমার থেকেই শুনলাম। স্বয়ম্ভু তখন বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি, কে বা কারা এই কাজটা করেছে তুমি আমাকে জানাতে পারবে, তারপর আমি তদন্ত শুরু করব। জগদ্ধাত্রীর শত্রু যারা তাদেরকে আমি কোনোভাবেই ক্ষমা করব না। তখন রাজনাথ মুখার্জি বলে, আচ্ছা ঠিক আছে,
আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। অন্যদিকে বৈদেহীর কাছে খবর পৌঁছে গেছে, জগদ্ধাত্রীর ওপরে যারা হামলা করেছিল তারা ধরা পড়তে চলেছে। সেই জন্যই বৈদেহী মুখার্জি অনেক ভয় পেয়ে গেছে। উৎসবকে বলে, উৎসব আমার খুব ভয় করছে, এরপরে যদি তুই ধরা পড়ে যাস তখন তোর কি হবে? উৎসব বলে, উফ মাম্মি, তুমি সব ব্যাপারে এত চিন্তা আগে থেকে কেন করো? কিচ্ছু হবে না, ওই মেয়েটাকে আমি ক্ষমা করব না, জগদ্ধাত্রীকে আমি শেষ করতে দিতে চাই। বৈদেহী মুখার্জি বলে, জগদ্ধাত্রীকে শেষ করতে চাই সে তো খুব ভালো কথা, কিন্তু কবে জগদ্ধাত্রী শেষ হবে? জগদ্ধাত্রী তো আবারও বাড়ি ফিরে আসছে, জগদ্ধাত্রীকে কেউ যেন বাঁচিয়ে দিয়েছে। আর এটা শুনে উৎসব বলে, কি বলছোটা কি? এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। বৈদেহী বলে, এটাই হয়েছে। আমি বুঝতে পারছি না যে এবারে তো দিব্যা সেন কেটে পড়বে, তোর কি হবে উৎসব? তুই যে আবারও ধরা পড়ে যাবি। উৎসব বলে, আমাকে কেউ ধরতে পারবে না, কেউ না। অন্যদিকে দেখা যায় বলতে বলতে জগদ্ধাত্রীকে নিয়ে চলে এসেছে কৌশিকী, কিন্তু এসেছে তো আসলে দুর্গা প্রথমবার মুখার্জি বাড়িতে এসে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে পুরো ঘরটার, বলে, বাপ রে, এ তো অনেক বড় লোক, প্রচুর বড় লোক আমার এই বাবার বাড়িটা। একে একে সবাই চলে এসেছে, বৈদেহী মুখার্জি থেকে শুরু করে উৎসব, সবাই এসে বলে, জগদ্ধাত্রীর ওপর নাকি শুনলাম হামলা হয়েছে, জগদ্ধাত্রী ঠিক আছে তো? বৈদেহী মুখার্জির এই কথা শুনে দুর্গা তো বুঝে যায় যে এটাই তো হলো আসল নাটের গুরু, আর এর ছেলে উৎসব। কিন্তু আমিও হাল ছাড়ব না, আমিও আমার মায়ের মেয়ে, এই লড়াই চলছে আর চলবে। তখন অন্যদিকে স্বয়ম্ভু এসেছে। স্বয়ম্ভু এসে দুর্গাকেই তো জগদ্ধাত্রী বলে ভাবছে। কৌশিকী মনে মনে ভাবে, স্বয়ম্ভুর জন্য আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে। ও নিজের মেয়েকে নিজের স্ত্রী ভাবছে, আমি যে কি করব বোঝাতেও পারছি না। এরপর প্রীতির মেয়ে আসে, একে একে সবাই দেখতে থাকে জগদ্ধাত্রীকে। আর তখনই দুর্গা বলে, এই বাড়িতে থেকেই আমার মায়ের এত বড় সর্বনাশটা হয়েছে, তাই এই বাড়িতে থেকেই তদন্ত শুরু করাটা দরকার। কৌশিকী যখন আমাকে এই বাড়িতে এনেছে তখন সমস্ত কিছু সামলে নেওয়ার দায়িত্ব আজ থেকে আমার। উৎসব বৈদেহীকে বলে, সহ্য হচ্ছে না মম, কোনোভাবেই আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে এই মেয়েটাকে এক্ষুনি মুখার্জি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই। বৈদেহী বলে, উৎসব তুই চুপ করবি? দেখছিস তো একটা ঝামেলার মধ্যে জড়িয়ে আছি, আর একটা ঝামেলা আমি এখন আর চাইছি না। কাজটা যখন করতে পারিসনি তখন নিজেকে শান্ত কর। অন্যদিকে দুর্গা ভাবে, এই বাড়িতেই তো আমার মা এত ভালো ভালো সময় কাটিয়েছিল, আর এই বাড়ির লোকেরাই কিনা এত বড় ষড়যন্ত্র করলো, এরপর তো আমিও ছেড়ে কথা বলবো না। কৌশিকী ভাবে, খেলা শুরু হয়ে গেছে উৎসব, এবারে দেখ কি করবি। এ জগদ্ধাত্রীর মতো না, জগদ্ধাত্রীর থেকেও আরও উপরে। জগদ্ধাত্রী যেরকমভাবে 10 দিক রক্ষা করত, আমার বিশ্বাস দুর্গাও ঠিক সেইভাবে 10 দিক রক্ষা করবে।